বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় জাতিসংঘ, ইউনাইটেড নেশন। এর আলোচনা করতে হলে সর্বপ্রথম যেতে হবে জাতিপুঞ্জ বা লিগ অফ নেশন। লিগ অফ নেশন গঠন করা হয় 28 জুন 1919 সালে। প্রথম বিশ্বযুদ্ধের পরে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অফ নেশন বা জাতিপুঞ্জ গঠন করা হয়। জাতিপুঞ্জ গঠনের রূপরেখার ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট উইডো উইলসন। এই জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল জেনেভা, সুইজারল্যান্ড। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ডেমন্ড, যুক্তরাজ্যের। লিগ অফ নেশন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় 20 এপ্রিল 1946। কিন্তু লিগ অফ নেশন যে জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য, সেটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে লিগ অফ নেশন ব্যর্থ হয়। এরই প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বিশ্বের নেতৃত্ববর্গ একটি সংগঠন প্রতিষ্ঠার চেষ্টা করেন, যেখানে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা সেই প্রতিষ্ঠান পালন করবে। এরই প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘ প্রতিষ্ঠার কাজ চলমান থাকে। 12 জুন 1942 সালে লন্ডন ঘোষণার মাধ্যমে জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ গৃহীত হয়। 14 আগস্ট 1941 সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আটলান্টিক মহাসাগরের ব্রিটিশ নরোত্তরী প্রিন্স অফ ওয়েলসে বৈঠক মিলিত হয়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য যে পরিকল্পনা নেন, তা আটলান্টিক সনদ নামে পরিচিতি। 1 জানুয়ারি 1942 যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত 26 রাষ্ট্র জাতিসংঘ ঘোষণাতে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট প্রস্তাবিত জাতিসংঘ নামটি প্রথম গৃহীত হয়। 18 অক্টোবর থেকে 11 নভেম্বর 1943 রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত এক সম্মেলনে জাতিসংঘের ঘোষণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উপায় ও কৌশল নিয়ে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সাবেক সোভিয়েত ইউনিয়ন একটি ঘোষণাপত্র স্বাক্ষর করে। 28 নভেম্বর থেকে 1 ডিসেম্বর 1943 বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন। 21 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর 1944 সালে যুক্তরাষ্ট্রের ডাম্বনটন ওয়ার্কস এ অনুষ্ঠিত সম্মেলনে চীন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিগণ জাতিসংঘ গঠন এবং কার্যপরিধি নানা বিষয় নিয়ে আলোচনা করেন। 4 থেকে 11 ফেব্রুয়ারি 1945 সোভিয়েত ইউনিয়নের ইয়েলটাল বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী
উইনস্টন চার্চিল ও সোভিয়েতের নেতা জোসেফ স্ট্যালিন। এ বৈঠকে তারা তেহরানে যেসব বিষয়ে একমত হতে পারেননি সেসব বিষয় মতনৈক্যে পৌঁছান এবং নিরাপত্তা পরিষদের ভেটোদানের ক্ষমতা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। 25শে এপ্রিল 1945 থেকে 26শে জুন 1945 যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 50টি দেশের প্রতিনিধিরা এক সম্মেলনে মিলিত হন। এই সম্মেলনের প্রতিনিধিগণ আলাপ আলোচনা শেষে গৃহীত হয় জাতিসংঘ সনদ। 50টি দেশের প্রতিনিধি 26শে জুন 1945 সনদটি স্বাক্ষর করেন এবং সম্মেলনে উপস্থিত না থাকায় পোল্যান্ড পরে সনদটি স্বাক্ষর করেন এবং 51তম দেশ হিসাবে প্রতিষ্ঠা সদস্য অন্তর্ভুক্ত হয়। 24শে অক্টোবর 1945 জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। এভাবেই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী দেশ সমূহ হল চীন, সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। জাতিসংঘ নামটির উদ্ভাবক এবং প্রস্তাবক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘের সদর দপ্তর স্থপতি ছিলেন ডাব্লিউ হ্যারিসন। জাতিসংঘের সদর দপ্তরে জমিদান করেন জন ডি রকফেলার জুনিয়র। জাতিসংঘের পতাকা হলো হালকা নীল রঙের, মাঝখানে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝে জাতিসংঘের প্রতীক। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় জেনেভা, সুইজারল্যান্ড। জাতিসংঘের অফিসিয়াল ভাষা 6টি, যথাক্রমে ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। জাতিসংঘের আয়ের উৎস সদস্য দেশসমূহের চাঁদা। সদস্য দেশের চাঁদার পরিমাণ জাতিসংঘের প্রদান করতে পারবে তার দেশের সর্বোচ্চ 25%। সদস্য দেশের সর্বনিম্ন চাঁদার পরিমাণ 0.01%। জাতিসংঘের বাজেট ঘোষণা হয় 2 বছরে একবার। জাতিসংঘের শান্তির ঘণ্টায় লেখা আছে, নিরঙ্কুশ বিশ্ব শান্তি দীর্ঘজীবী হোক। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র 195টি। জাতিসংঘের সদস্য দেশ 193। জাতিসংঘের 193 বা সর্বশেষ স্বীকৃত রাষ্ট্র দক্ষিণ সুদান, 14 জুলাই 2011। বর্তমানে জাতিসংঘের অসদস্য রাষ্ট্র বা পর্যবেক্ষক রাষ্ট্র 2টি, ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন। তাইওয়ান জাতিসংঘের এক টাইমে সদস্য ছিল, কিন্তু বর্তমানে তার সদস্য পদ হারিয়েছে। ইন্দোনেশিয়া জাতিসংঘে সদস্য পদ ত্যাগ করে এবং পরবর্তীতে পুনরায় সদস্য পদ ফিরে পায়। জাতিসংঘের আয়তনে ক্ষুদ্রতম দেশ মোনাকো, জনসংখ্যায় নাউরুল। বৃহত্তম দেশ আয়তনে রাশিয়া, জনসংখ্যায় চীন। এভাবেই জাতিসংঘ গঠনের ইতিহাস আপনাদের মাঝখানে তুলে ধরা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।